দর্শক, এবারে রাজধানীর ঈদ বিনোদনের খবর শোনাবো। ঢাকার চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, জানাবেন আজ তো ঈদের তৃতীয় দিনে ঈদের চিত্র আপনি চিড়িয়াখানাতে কেমন দেখছেন? দর্শনার্থীদের ভিড় কেমন? বিস্তারিত। নাফিজা, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে এই জাতীয় চিড়িয়াখানায় অবস্থান নিয়েছি। আসলে সকাল থেকে যেমন তেমন দর্শনার্থী ছিল, কিন্তু যত বেলা বাড়তে শুরু করে এখন 4টার বেশি সময় বাজে, কিন্তু এখন পর্যন্ত প্রায় 1.5 লক্ষাধিক দর্শনার্থী এই চিড়িয়াখানায় প্রবেশ করেছে। এটি আমাদেরকে জানিয়েছে চিড়িয়াখানার পরিচালক। তিনি বলছেন গতকালকের যে দর্শনার্থী ছিল তার সংখ্যা ছাড়িয়ে যাবে। আজকে 1.5 লক্ষাধিক পর্যন্ত দর্শনার্থী এখন পর্যন্ত প্রবেশ করেছে, এখনো প্রবেশ করছে দর্শনার্থীরা। তবে একটু জানিয়ে রাখি, এই অতিরিক্ত দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করায় দর্শনার্থী অনেকটা ভোগান্তিতে পড়েছেন। অতিরিক্ত ধুলাবালুতে পুরো চিড়িয়াখানা আচ্ছন্ন হয়ে গেছে এবং চিড়িয়াখানার বাইরে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই জন্য মিরপুর 1 নম্বর থেকে যে চিড়িয়াখানার যে সড়কটা এসেছে, এই সড়ক স্থবির হয়ে পড়ছে গণপরিবহনে, ব্যক্তিগত গাড়ি, সিএনজি, রিক্সা, অটোরিকশায়। এই জন্য মানুষ সহজে ঢুকতে পারছে না এবং এখান থেকে চিড়িয়াখানা থেকে বের হতেও অনেকটা ভোগান্তিতে পড়ছেন। এছাড়া কিছু চিড়িয়াখানায় কিছু ছিনতাইকারী পকেটমারের উদ্রেক দেখা যাচ্ছে। এছাড়া খাবারের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ শোনা গেছে। শিশুরা ধুলাবালিতে বিশেষ করে বিপাকে পড়েছে, শিশু এবং মুরব্বীরা। এছাড়া বাইরে তাদের আন্তরিকতা প্রচেষ্টার কোনো কমতি আমরা দেখিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষের। তাদের যে স্টাফ, যে জনবল আছে, তা নিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে দর্শনার্থীরা স্বস্তিদায়ক আরামদায়কভাবে আরামসে তারা যাতে এটা বের হয়ে যেতে পারেন উপভোগ করে। কিন্তু আসলে সেটা শেষ পর্যন্ত শতভাগ পরিপূর্ণ তাদের চেষ্টাটা হয়নি, কারণ অনেক চিড়িয়াখানায় প্রবেশরত অনেক দর্শনার্থীরাই আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে তারা বলছেন যদি একটু পুরো চিড়িয়াখানায় পানি ছিটানোর ব্যবস্থা করতো চিড়িয়াখানা কর্তৃপক্ষ, তাহলে হয়তো তাদের আরও একটু এটা উপভোগ্য করে তুলতে পারতো, কিন্তু সেটি তারা করতে পারেননি। কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গতকাল পর্যন্ত তারা এটা ঠিকঠাক করছিলেন। আজকে পানির পাম্প একটি নষ্ট হয়ে যাওয়ায়, বিকল হয়ে যায়, তারা এটি করতে পারেননি। তারাও বলছেন যে আসলে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ দর্শনার্থী বেশি প্রবেশ করে আসলে তারা হিমশিম খাচ্ছে। আপনি জানেন যে আসলে স্বাভাবিক সময়ে এত দর্শনার্থী থাকে না। আজকে 1.5 লক্ষ দর্শনার্থীর বেশি এখানে প্রবেশ করেছে। আসলে এই যে চিড়িয়াখানার যে আয়তন এবং তার এই যে আসলে 1.5 লক্ষ, এটা অতিরিক্ত দর্শনার্থী হিসেবে তারা বলছেন। এই দর্শনার্থীর সাপোর্ট দেওয়ার জন্য যে জনবল দরকার, সে জনবল থাকলেও কিন্তু তারা আজকের মতো তারা এটি পরিপূর্ণ করে উঠতে পারেননি। কারণ সব থেকে যেটা বিপাকে আসলে এই 1.5 লক্ষাধিক দর্শনার্থীদের পদচারণায় পুরো চিড়িয়াখানাটা কিন্তু ধুলোবালিতে প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে, এমন একটি অবস্থা। এবং তারা এই কথাটাই বলতেছিলেন। এই মুহূর্তে আমরা যাব টগি ফান ওয়ার্ল্ডে মিনার কাছে। মিনা, আপনি জানাবেন ওখান থেকে যে আসলে সর্বশেষ আপনার ওখানে কি দেখছেন, কেমন পরিস্থিতি? ধন্যবাদ তাহিদ আপনাকে। আমি রয়েছি এই মুহূর্তে টগি ফান ওয়ার্ল্ডের কিডস জোনে। আমি যদি একটু দেখাতে চাই, ঈদের দ্বিতীয় দিনে কিন্তু অভিভাবকরা আসলে তাদের সন্তানদের নিয়ে এসেছেন একটু আনন্দ দেওয়ার জন্য। যেহেতু বাইরে অনেক গরম, সেহেতু বাইরের পার্ক কিংবা চিড়িয়াখানাকে প্রাধান্য না দিয়েই স্বাস্থ্য সচেতন অভিভাবকরা আসলে টগি ফান ওয়ার্ল্ডকেই বেছে নিয়েছেন। এখানে আসলে কিন্তু 9 থেকে 17 তলা পর্যন্ত শিশুদের জন্য বলতে গেলে প্রত্যেকটা ফ্লোরে একটি খেলার রাজ্য রয়েছে। শিশুরা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের রাইড এবং খেলা এখানে খেলতে পারছেন। এছাড়া বয়স এবং উচ্চতা এবং ওজন অনুযায়ী কিন্তু শিশুদের জন্য বিভিন্ন প্যাকেজ এখানে রয়েছে। এছাড়া আমি একটু জানিয়ে রাখি সুবিধার্থে, সেটা হচ্ছে ঈদের ছুটি উপলক্ষে কিন্তু শুক্রবার পর্যন্ত দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকবে এই টগি ফান ওয়ার্ল্ড। এছাড়া আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে যে গেমগুলো রয়েছে সেখানে কিন্তু শিশুরা আসছেন, খেলছেন। এছাড়া জি নাফিসা, এই ছিল আমার কাছে টগি ওয়ার্ল্ড ফান থেকে সর্বশেষ তথ্য।